I'm Dr. P.K. Sethi, Senior Consultant Gastroenterologist, Medica Super Specialty Hospital, Kolkata. I'm Dr. Arindam Mandal. I'm a consultant surgical oncologist looking after GI thoracic cancers here at Medica. Risk factor of liver cancer includes the etiology of liver cirrhosis. তার মানে হলো যে কারণ লিভার সিরোসিস করে ওদিকে লিভার ক্যান্সার হয়। লিভার সিরোসিস হওয়া মাস্ট লিভার ক্যান্সার জন্য অলমোস্ট 80 to 90% পেশেন্ট যার লিভার ক্যান্সার হয় ও লিভার সিরোসিস আগে হয়ে থাকে। তো সিরোসিসের কারণ কি হয়? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অ্যালকোহল, ইভেন ফ্যাটি লিভার যেটা খুবই কমন, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। ওদিকে ফ্যাটি লিভার হবে, ফ্যাটি লিভার সিরোসিস, তারপর লিভার ক্যান্সার। তো মেইনলি ফ্যাটি লিভার, ভাইরাল হেপাটাইটিস এন্ড alcohol liver disease, এর থেকে লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়। Smoking, is it also a risk factor in any way? It's not a direct risk factor, but it has some role in the liver cancer. Generally, because liver cancer is supposed to be a very unfortunately a disease which comes to light in the later stages. কারণ শুরু স্টেজেতে খুব বেশি সিম্পটম হয় না লিভার ক্যান্সার, and someone has to be very minute to look at those very few symptoms to pick up the liver cancer in the early stages. তো শুরুর দিকে যেগুলো হয়ে থাকে, there can be just a loss of appetite, যে খিদে হচ্ছে ঠিক মতো, বা যে জেনারেল ওয়েলবিং যেটা ছিল সেটা হচ্ছে না, you feel weak for any normal activity. There can be a dragging pain in the upper পেটের উপরের দিকে কিছুটা পেন হতে পারে, and usually এগুলো যখন একটু বেশি হতে থাকে, there can be weight loss, লস অফ অ্যাপেটাইট তো বললাম, তার সাথে সাথে জন্ডিস দেখা দিতে পারে। যদি লিভারের অনেকটা পোর্শন নিয়ে ব্লক হচ্ছে বা ডিসফাংশন হচ্ছে, দেয়ার ক্যান বি জন্ডিস। অনেক ক্ষেত্রে সিম্পটমগুলো আমরা দেখছি খুব লেট হয়, তো অনেক লেট হয়, আমরা খুব চিকিৎসা দিতে পারে না। তো তার জন্য আমরা কি করি, অনেক পেশেন্টগুলো যে সিরোসিস লিভার থাকে ওকে প্রপার রেগুলার স্ক্রিনিং করা হয়, কিছু ব্লাড টেস্ট করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, এন্ড টাইম টু সিটি স্ক্যান করে দেখতে হয় কি লিভার ক্যান্সার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না। তারপরে ডিপেন্ড করে কি ট্রিটমেন্ট করা হবে। আমার একটা টিউমার মার্কার আছে, কয়েকটা টিউমার মার্কার আছে, ব্লাড টেস্ট মেনলি। তাছাড়া একটা ইমেজিং করা হয়, লিভার ইমেজিং। এটা শুরু হয় আল্ট্রাসাউন্ড থেকে, আল্ট্রাসাউন্ড করে সাসপিশন থাকলে আমরা সিটি স্ক্যান, এমআরআই এটা করে কনফার্ম করে। খুব রেয়ারলি দরকার পড়লে লিভার বায়োপসি করতে হয় ডায়াগনোসিসটা ডাউট থাকলে, আদারওয়াইজ মুখ্যত ওই লিভার ইমেজিং, ব্লাড টেস্টে ডায়াগনোসিস হতে পারে। তারপরে আমরা ডিপেন্ডিং কিরকম স্টেজ আছে এন্ড লিভার সিরোসিসটা কিরকম আছে, লিভার ক্যান্সারটা কিরকম আছে, ডিপেন্ড করে আমরা সার্জিক্যালি যাব। আরেকটা টেকনিক আছে রিসেন্টলি, যেটাকে সার্জারি ছাড়া অনেকবার আমরা রেডিওলজিক্যালি ট্রিট করি, যেটা কি টিউমারটাকে আমরা আপডেট করে দিই, লেজার দিয়ে দিই, টিউমারটা ওর রক্তনালীটা বন্ধ করে দিই, তাহলে টিউমারটা খুব স্লো গ্রোয়িং হয়ে যায় আর টিউমারটা পড়ে যায়। লিভার ক্যান্সারে যেটা বলতে চাইছেন যে পুরো ট্রিটমেন্টটাই ডিসাইড করে স্টেজের উপরে, এবং বাকি লিভারটা কতটা ভালো অবস্থাতে রয়েছে, যেহেতু এটা একটা অলরেডি ড্যামেজ লিভারের মধ্যে তৈরি হচ্ছে। তো যদি এটা খুব শুরুর স্টেজের দিয়ে থাকে, ছোট জায়গার মধ্যে রয়েছে লিভার, বাকি লিভারটা ভালো আছে, তাহলে বেস্ট ট্রিটমেন্ট পসিবলি সার্জারি করে টিউমারের ওই লিভারের পার্টটা বের করা। কোনো সময় ইফ দ্য পেশেন্ট ইজ মানে ঠিক ক্রাইটেরিয়া মেনটেন করে, তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশনেরও জায়গা থাকে, যে পুরো লিভারটাকে কেটে বাদ দিয়ে নতুন লিভার দেওয়া হলো, এবং যদি অন্য কোথাও না ছড়িয়ে থাকে। বাট সবসময় পেশেন্ট তার জন্য ফিট থাকেন বা বাকি লিভারটা সেরকম অবস্থায় থাকেন, তখন তাকে কিছুগুলো যেগুলো বলছিলেন অন্যান্য টার্গেটেড থেরাপি টাইপের, মানে অবভিয়াসলি কিমোথেরাপি, টার্গেটেড থেরাপির কথা আপনারা শুনেছেন, সেগুলো হচ্ছে সিস্টেমিক থেরাপি, যেটা শরীরের অন্যান্য জায়গাতেও রক্ত দিয়েছে সেটাকে এফেক্ট করে। বাট লিভার ডাইরেক্টেড থেরাপি কিছুগুলো থাকে, যেটা শুধুমাত্র লিভারে যেখানে টিউমারটা আছে সেটাকে শুধু জ্বালিয়ে দেওয়া বা সেটাকে পুড়িয়ে ফেলা বেসিক্যালি। তো এটা অনেক ভাবে করা যেতে পারে। একটা থাকে রেডিয়েশন, যেটাকে স্টিরিওট্যাকটিক বডি রেডিয়েশন বলা, সেটা দিয়ে রেডিয়েশন দিয়ে জ্বালিয়ে দেওয়া, বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা মাইক্রোওয়েভ অ্যাবলেশন, যেটা দিয়ে বাইরে একটা তীক্ষ্ণ একটা রে ফেলে সেটাকে পুরো খারাপ করে দেওয়া হচ্ছে, পুরো টিউমারের পার্টটা, বাকি লিভারটা ঠিক থাকছে। তার সাথে সাথে আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে গোটা বডিতে কিমোথেরাপি না দিয়ে একদম মাইক্রোস্কোপিক্যালি লেভেলে যেখানটাতে টিউমারটা আছে লিভারের সেখান পর্যন্ত সেখানে শুধুমাত্র কিমোথেরাপিটা দেওয়া, তাহলে শুধু টিউমারের উপরে এফেক্ট করছে, বাকি জায়গায় হচ্ছে। এটাকে বলা থাকে টেস।
টেস্ট বা সেম ভাবে যদি রেডিয়েশন দেওয়া হয় সেটা টিয়ার বলা হয়। এগুলোতে যে জিনিসটা আগেকার দিনে ছিল যে অপারেশন না হলেই পেশেন্টদের আর খুব একটা কিছু অপশন থাকতো না, আজকের দিনে আমরা এমন জায়গাতে এসেছি যেখানে অপশন পেশেন্ট যদি অপারেশন না টলারেট করতে পারে তাহলেও তাদের লাইফ স্প্যান ভালো রকম ভাবে আমরা বাড়াতে পারি উইথ অল অফ দিস ট্রিটমেন্ট মডালিটিস। আমরা যেটা বললাম কি যার লিভার ক্যান্সার থাকে তার দুটো কম্পোনেন্ট থাকে, এটা লিভার ক্যান্সার ট্রিটমেন্ট করি আমরা, তাছাড়া একটা ব্যাকগ্রাউন্ড লিভার থাকে লিভার সিরোসিস, ওটা বি সাইড ট্রিটমেন্ট করা হয় যাতে সিরোসিসটা কন্ট্রোলে থাকবে, সিরোসিসের ট্রিটমেন্ট থাকবে সিম্পটোমেটিক্যালি, এন্ড লিভার ক্যান্সারও যে ডক্টর চিকিৎসা বললেন এটা করা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা কয়েকটা পেশেন্ট এইসব করার পরে কি যার যে ফিট থাকে লিভার ট্রান্সপ্লান্ট জন্য আমরা পাঠাই, লিভার ট্রান্সপ্লান্ট করাই, সো দ্যাট কি পেশেন্ট অনেকদিন বেঁচে থাকে এন্ড এটা কিউর মতো হয়ে যায়। লিভার ক্যান্সার ইভেন ইফ এটা খুবটা শুনলে এই মুহূর্তে তো খুবই কমন ডায়াগনোসিস, এন্ড যত ফ্যাটি লিভার বাড়ছে লিভার ক্যান্সার বি সংখ্যা বাড়ছে। আমরা এটাকে প্রিভেনশন করার জন্য আমি বলবো কি সিরোসিস প্রিভেনশন করার জন্য যা যা বলা হয়, একটু ফ্যাটি লিভার ট্রিটমেন্ট করতে হবে, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিতে হবে, এন্ড আর্লি ডায়াগনোসিস করতে হবে।